আমরা অনেকেই অনেকভাবে তো শাক ভর্তা খেয়েছি, তবে আমার মতো করে এভাবে একবার হলেও শাক ভর্তা বানিয়ে খাবেন, আশা করি মুখে লেগে থাকবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দেখতে পাচ্ছেন অনেকগুলা পুঁই শাক নিয়েছি, ডাটা থেকে সরিয়ে নিয়েছি। এখন আমি এই পুঁই শাকগুলো সুন্দর করে কেটে নেব। তবে এটা সুন্দর করে বেছে নিতে হবে, অনেক সময় শাকের ভিতর পোকা থাকে। এই যে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এভাবে করে শাকগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু অফ ক্যামেরায় শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তার আগে আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যার যেমন পছন্দ তেমন করেই দিবেন। এভাবে করে পেঁয়াজগুলো কিন্তু আমার কাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, অফ ক্যামেরায় একটা প্লেটে উঠে নিয়েছি। এখন আমি চুলার উপর চলে এসেছি। সব কিছুই এক এক করে ভেজে নেব। তবে এখানে শাকগুলো সেদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, শাকটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, তাহলে শাকগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হবে। এই যে সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিলে কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে রেখে দিলাম। এ পর্যায়ে ঢাকা খুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পানি কিন্তু আরও অনেকটাই বেশি বের হয়েছে। শাকে এমনিতেই পানি বের হয়। আর এভাবে করে পানিটা একদম শুকায় নেব শাকগুলো, তাহলে কিন্তু ভালো লাগবে। পানিটা ফেলে দিলে শাক ভর্তা কিন্তু খেতে মজা লাগবে না। এভাবে করে সম্পূর্ণ পানিটা শুকানোর জন্য আমি একটু তেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় একটা প্লেটে উঠে নেব। এ পর্যায়ে শাকটা উঠে নিয়েছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে 3টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর এখানে শুকনা মরিচটা আপনারা কম বেশি করে দিবেন, যে মরিচই দেন না কেন, কারণ অনেক সময় ঝাল বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে না। মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে ভাজবো না, অল্প একটু নরম নরম হয়ে গেলেই রসুন পেঁয়াজটা আমি নামিয়ে নেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আর সব কিছুই রেডি করে নিয়েছি। এখন শুধু ভর্তা করে দেখাবো। আগে আমি মরিচটা গলিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে লবণটা দেওয়ার পরে হাত দিয়ে গলিয়ে নিচ্ছি। তবে এখানে শুকনা মরিচ দিয়ে শুধু ভর্তা করব না, আমি ভাতের ভাপে কয়েকটা কাঁচামরিচ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর আপনারা যে কোনো একটা মরিচ দিয়ে ভর্তাটা করে খেতে পারেন। কাঁচামরিচ দিয়েও ভালো লাগে, শুকনা মরিচ দিয়েও কিন্তু আলাদা করে ভর্তা করলে খেতে অসাধারণ লাগে। আমি 2 রকম মরিচই দিয়ে দিয়েছি। এভাবে করে কিন্তু মরিচটা রসুনটা সব কিছুই গলানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো সুন্দর করে সময় নিয়ে ভালো করে গলিয়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন শাক ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে অনেকটাই। তবে তার আগে 2টা জিনিস দিতে হবে, সেটা হলো কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল। তা না হলে কিন্তু ভর্তাগুলো খেতে ভালো লাগে না। কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সরিষার তেল। এই যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এভাবে করে আপনারা একবার হলেও যে কোনো শাক ভর্তা করে খাবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে।
আপনি এক প্লেটের জায়গা 2 প্লেট ভাত খেতে বাধ্য হবেন যদি ধোয়া ওঠা গরম ভাত থাকে। এখন শাক ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসম্ভব লোভনীয় একটা কালার এসেছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।